মিটফুটের ঘটনাকে কেন্দ্র করে আজকে সারাদিন নতুন কিছু নিউজ দেখলাম, যেখানে বলা হচ্ছে মূলত চাঁদাবাজির জন্য নয়, এমন ঘটনা ঘটানো হয়েছে ব্যবসায়িক রেষারেষি থেকে, ব্যবসায়িক ঝামেলা থেকে এরকম একটা ঘটনা ঘটানো হয়েছে। আমি এখন এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। ঘটনাটা চাঁদাবাজি নিয়ে নাকি ব্যবসায়িক কোনো সহিংসতা, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে একজন মানুষকে প্রকাশ্যে এরকম একটা কাজ করা হইলো, এটা হচ্ছে মূল বিষয়। আমি মনে করি আসলে এই বিষয়টাকে গুরুত্বপূর্ণ সহকারে দেখা দরকার, যে একটা মানুষকে কিভাবে প্রকাশ্যে মানে তার সাথে এরকমভাবে কাজটা করতে পারলো। বাট সে চাঁদাবাজি করতে গিয়ে এরকম হয়েছে নাকি হচ্ছে তার ব্যবসায়িক ঝামেলা থেকে এরকম হয়েছে, এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে ওইটা। আমি আরেকটা বিষয় দেখলাম, ঘটনাটা আসলে যেই দিনের, ওই দিনের আসলে অনেকগুলো ভিডিও আপনারাও কিন্তু মোটামুটি দেখছেন, আমিও দেখছি। তো এখানে একটা বিষয় দেখলাম, দেখেন এই লোকটাকে আসলে বিশেষ করে পাথর নিক্ষেপ করে, তারপর হচ্ছে বিভিন্ন কিছু নিক্ষেপ, প্লাস হচ্ছে গিয়ে আপনার তাকে যেইভাবে পারছে সেইভাবে, মানে রাস্তার মানে কুকুরকে যেভাবে ইয়া করে আর কি। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, যেই স্থানটাতে বা যেই জায়গাটাতে এরকম একটা ঘটনা ঘটছে, ওইখানে হাজার হাজার মানুষ দাঁড়ায় ছিল, হাজার হাজার মানুষ তাকায় তাকায় দেখছিল। যতটুকু ধারণা করা যায় আসলে যেই ব্যক্তিগুলো তাকে মারছে, তো তাদের কাছে তো কোনো ধারালো এরকম কিছু ছিল না, ঠিক না? থাকলে তো ওইটার প্রয়োগ হইতো বা ওইটা আমরা ভিডিওতে দেখতাম। তো ওইরকম কিছু ছিল না। তো এতগুলো মানুষ মিলা কি লোকগুলারে হচ্ছে মানে ঠেকাইতে পারলো না, বা একটু ধরতে পারলো না, আটকাইতে পারলো না? ঠিক আছে, প্রতিবাদ করার দরকার নেই, ঠিক আছে। বুঝলাম যে যারা এরকমটা করছে তারা অনেক প্রভাবশালী বা অনেক কিছু, বাট ওই সাধারণ মানুষগুলো যারা আছে তারা তো একটু ধরতে পারতো, আটকাইতে পারতো, যে না ভাই এরকমটা কইরেন না, মানুষটার সঙ্গে এমন কইরেন না। কেউ আসলো না, সামনে আগে আসলো না ভাই। ভাবলে অবাক লাগে যে বর্তমান সময়টা আসলে এরকম হয়ে দাঁড়াইছে, যে একটা মানুষ বিপদে পড়তেছে বা একটা মানুষের বিপদে পড়ে গেছে বা একটা মানুষের সঙ্গে খারাপ কিছু হচ্ছে, আমরা আসলে আমজনতা যারা আছি তারা দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখি, ড্রামা দেখি। সিনেমায় শুটিং হইলে যেরকম হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় আমরা দেখি যে সিনেমা চলতেছে, ওইরকম ধরে মানে ওইরকমভাবেই কিন্তু আমরা দেখি। শুধু এই ঘটনাটা না, এই ঘটনা ছাড়াও রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হইলেও কিন্তু হচ্ছে সাধারণ মানুষ কিন্তু দাঁড়ায় থেকে আমরা দেখি। আমরা পারলে কিন্তু হচ্ছে পারি যে মানুষটাকে নিয়ে মেডিকেলে ভর্তি করাইতে একটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, আমরা সেগুলো না করে তামাশা করি, দেখি। ভাই একটু সচেতন হন, পাশাপাশি হচ্ছে একটু বিবেকবান হন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এখন কথা হচ্ছে, আমরা মানুষ হয়ে যদি মানুষের কল্যাণেই আসতে না পারি, তাহলে আমরা কিসের মানুষ?